সর্বকালের সর্বশ্রেষ্ঠ পৌরাণিক যাত্রাপালা মহারাজা হরিশ্চন্দ্র। মহারাজা হরিশ্চন্দ্র শুরু হচ্ছে আজকের পৌরাণিক যাত্রাপালা মহারাজা হরিশ্চন্দ্র। শান্ত হয়েছে শরীর জল। সত্যি তো সেই বিভীষিকার দৃশ্য কোথায় মিলিয়ে গেল? দুর্যোগের আর কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। দেবতা সত্যি দর্শন দিয়ে ধন্য করতে এসেছো নাকি আমি স্বপ্ন দেখছি? সত্যি তুমি দাঁড়িয়ে আছো, সত্যি আমি তোমার সাথে দাঁড়িয়ে। সত্যি জীবন তুমি আমার প্রণাম। অজ্ঞান অধর্মী তোমাকে চেনার শক্তি আমার নেই। বলো বলো দেব, দেব বলো অথবা এই পৃথিবীতে কিরকম পরিচিত সময় আমি জানতে পারি। এখন শোনো ব্রাহ্মণ, আমি জানি তুমি বসার জায়গা নেই তো দাঁড়িয়ে থাকতে হবে, অন্য বস্ত্রে তাই তোমার জীবনটা যাতে সুখে শান্তিতে কাটে আমি তোমাকে সেই উপদেশ দিতে। না প্রভু, সুখের আমার প্রয়োজন নেই, তুমি আমাকে আশীর্বাদ করো। সারা জীবন আমি যেন তোমার চরণ বন্দনা করে যেতে পারি। পৃথিবীতে এসে যদি ভোগই না করি তাহলে এর রূপ রস গন্ধ থেকে যদি বঞ্চিত হয়ে থাকে তাহলে মানুষের জীবনে সার্থকতা কোথায়? এ তুমি কি বলছো রে? ঠিকই বলছি ব্রাহ্মণ, আমার নির্দেশিত পথে যদি চলো, আমার কথা মতো যদি কাজ করো তাহলে তোমার কোনো অভাব থাকবে না। সোনার পালকে নিদ্রা দেবে, রাজভোগ খেতে পারবে। বুঝেছি প্রভু, বুঝেছি। তুমি আমাকে ঐশ্বর্য দিয়ে পরীক্ষা করতে চাও? না না প্রভু, ঐশ্বর্য আমি চাই না। ঐশ্বর্যের পরিণত হয়ে মানুষ মনুষ্যত্ব হারায়। এই বিবেক বুদ্ধির গলা টিপে ধরে ধর্মকে পায়ের তলায় মিশে মারে। আমিও তো তাই চাই প্রভু। দেবতার প্রভু, অজ্ঞান অধর্মী আমার সঙ্গে একই ছলনা নয়, যা বলছি সব সত্যি। এই জগতের দিকে চিরদিন যারা ধর্মপথে চলে আসছে, ধর্মের স্তুতি গান করছে, তারা কেউ সুখে নেই। অভাব দুঃখ জ্বালা তাদের ঘরে ঘরে লেগে আছে। অশান্তির আগুনে তারা দিন রাত জ্বলে পুড়ে মরছে। অন্যভাবে বস্ত্রাভাবে তারা দিন রাত মৃত্যুকে কামনা করছে। বলো না প্রভু, ও কথা শুনো মোহাম্মদ। চুপ করো ব্রাহ্মণ। ধর্ম যদি সহায় থাকে ওই অন্ধকালে আলোর সন্ধান পাওয়া যায়।
হয়ে যায়। বারবার ধর্মের স্তুতি গান করে কোনোকে কিন্তু উত্তেজিত করে তোলো না। যদি সুখী হতে চাও, স্ত্রী পুত্র নিয়ে সুখে সংসার করতে চাও, তাহলে সবনা সততা প্রবঞ্চনা করে যাও। ছিঁড়ে খালো সূত্র ধর্মের টুকে কে তুমি? তোমার দৃষ্টিতে আগুন জ্বলছে কেন? বিশ্বাসে ধ্বংসের ইঙ্গিত মনে হচ্ছে কেন? তুমি তো দেবতা নও। সত্য করে বলো, কে তুই? ছদ্মবেশী বর্তমান অধর্ম। অধর্ম? এখানেও তুমি, এখানে তুমি, সেখানে জামায় আসতেই হবে। অধর্ম? অধর্ম? এইবার আমি বুঝেছি কেন তোমার পদার্পণে আমি অমঙ্গলের ছায়া দেখেছিলাম। কিন্তু তুমি কে দেব? তোমাকে দেখি কেন আমার মনে আমার ভক্তির প্লাবন বয়ে চলেছে? বলো বলো, কি তোমার পরিচয়? যাকে সহায় করে জগতের জীব ন্যায় নিষ্ঠা সত্য পথে চলতেছে, যাকে ভালোবেসে মানুষ হাসি মুখে মৃত্যুকে বরণ করতে পারে, যাকে তোমার মনের মন্দিরে প্রতিষ্ঠা করে আজ এই অধর্মকে পরাজিত করেছ, আমি সেই ধর্ম। তুমি সেই ধর্ম? ভাগ্যবান, ভাগ্যবান এই তীর্থনাথ। তাই আজ তোমার দর্শন পেয়েছে। তুমি আমার প্রণাম নাও দেব। আশীর্বাদ করো, শত বিপদের মধ্যেও আমি যেন তোমার নাম স্মরণ করে চলতে পারি। এটা ধর্মপ্রাণ দানবীর রাজা হরিশ্চন্দ্রের রাজত্ব। এখানে তুমি প্রভাব বিস্তার করতে পারবে না। এখানকার রাজা থেকে আরম্ভ করে দীনতম প্রচারা পর্যন্ত একটা কথাই জানে, যথা ধর্ম তথা জয়, তথা ধর্ম তথা জয়। না না, এ কথা আমি মানি না। ধর্মের এই আধিপত্যকে আমি কিছুতে স্বীকার করবো না। তবে স্বীকার না করলেও সৃষ্টির সূচনা থেকে আরম্ভ করে জগতের জীব ধর্মের আধিপত্য মেনে চলেছে। এমনকি দেবতারা ধর্মকে শ্রেষ্ঠ আসন দিয়েছে। সৃষ্টিকতা ব্রহ্ম ধর্মের উপর আস্থা স্থাপন করে। এটা তার পক্ষপাতিত্ব। পক্ষপাতিত্ব নয়তো কি? ধর্ম সৃষ্টিকর্তা আমাকে সৃষ্টি করেছে কেন? আমারও তো একই প্রশ্ন। সৃষ্টিকর্তা আমাকেই বা সৃষ্টি করেছে। আর এসো এসো, অধর্মের জীবন সঙ্গিনী কুমতি সুন্দরী। কি সংবাদ তোমাদের? তোমাকে তো রাগান্বিত মনে হচ্ছে কেন? দেখো না স্বামী, আমি যখন যে সংসারে প্রবেশ করি তখন প্রথমে তারা আমাকে সাদরে বরণ করে নেয়। আমার ইঙ্গিত মতো চলে, আমার কথা মতো কাজ করে, আমি মহাসুখে থাকি। কিন্তু যখনই সেখানে ধর্ম আর তার সহধর্মিণী সুমতি প্রবেশ করে তখন তারা আমাকে সেই সংসার থেকে দূর দূর করে তাড়িয়ে দেয়। নিশ্চয়ই দাঁড়িয়ে দেবে। গোল করে প্রভনে পড়ে প্রথমে তোমাদের আশ্রয় দেয়। যখন তারা বুঝতে পারে যে তুমি তাদের ওই নরকের দিকে ঠেলে দিচ্ছ, তখন তাদের মোহ কেটে যায়। তাই তারা এই ধর্মের আশ্রয় নেয়। তুমি বলো তো স্বামী, জগতের সকলে যদি ধর্মপথে চলে আর সুমতির অনুগত হয়, তাহলে আমাদের স্থান কোথায়? নরকের অন্ধকারে। অন্ধকারে যদি আমাদের থাকতে হয়, তাহলে গোটা পৃথিবীটাকে আমি একটা নরক কুণ্ড তৈরি করে দেবো। তার জন্য তোমাকে অনেকদিন অপেক্ষা করতে হবে। অধর্ম কতদিন? এর 9 যুগ সত্য ত্রেতা দ্বাপর কলির শেষ প্রান্তে তোমার ইচ্ছা পূর্ণ হতে পারে। কলির শেষ প্রান্তে? না না না, এতদিন আমরা কিছুতেই অপেক্ষা করতে পারবো না। তুমি ঠিক বলেছো কমতি। তার আগে আমি আমার শ্রেষ্ঠত্বের প্রমাণ দেবো। বেশ, আমি আমার শ্রেষ্ঠত্ব প্রমাণ দিতে প্রস্তুত। একটাতে বসো। আর তোমার শ্রেষ্ঠ ভক্ত ধর্মপ্রাণ হরিশ্চন্দ্র এখানকার রাজা। কিন্তু কেউ কারো পরিচয় দেব না, শুধু নিজেরা নিজেদের প্রভাব বিস্তার করে যাবো। মূর্খ অধর্ম, ধর্মপ্রাণ হরিশ্চন্দ্রের উপর তুমি প্রভাব বিস্তার করতে চাও? এই অযোধ্যার বুকে চলবে আমার বিজয় সফর। এখানেই হবে এই অধর্মার কুমতি লীলা ক্ষেত্র। ওই ধর্মপ্রাণ হরিশ্চন্দ্রকে হতে হবে আমার কৃতদাস। এত আশা?
হরিশ্চন্দ্রকে তুমি তোমার কৃতদাস করতে চাও? হ্যাঁ হ্যাঁ চাই। বেশ, চেষ্টা করে দেখো। আমি তোমার প্রস্তাব মেনে নিলাম। ছাত্র বেশে আশ্রয় নেব, কেউ কারো পরিচয় নেব না। তবে একটা কথা জেনে রেখো, ধর্ম ধর্ম যাকে ধর্মের মতো ঘিরে রেখেছে, ওই অধর্মের কালো ছায়া কোনদিনই তাকে স্পর্শ করতে পারবে না। অসহ্য অসহ্য ধর্মের এই দম্ভের উক্তি। চিন্তা নেই কুমতি, চিন্তা নেই। অচির এই ধর্মের এই দম্ভ আমি উলুর সঙ্গে মিশিয়ে উলোর সঙ্গে মিশে দিতে হবে, জানে বুঝবো পৃথক বিধাতা আমাদের সৃষ্টি করেছেন। কাম, ক্রোধ, লোভ, মদ, মাদক সঙ্গে আমার কৃতদাস। তোমার নিরাশা হচ্ছে হিংসা, লালসা, ছলনা, প্রতারণা, প্রবঞ্চনা আমারই কৃতদাসী। তবে যাও প্রিয়া, প্রথমে দৃষ্টি দাও ওই রাজস্বী বিশ্বামিত্রের দিকে। আর আমি দেব ওই হরিশ্চন্দ্রের কাছে। তারপর এই জঙ্গল বসে যাবে নতুন ধারণা ছেড়ে ফেলবো। আর সেই ধর্মের নাম হবে অধর্ম। আজ আর বাঁচার কোনো আশা নেই। গুরুদেব কাছে স্নান করতে, গুরুদেব স্নান করে এসে যদি পুজোর ফুল না পায়, তাহলেই গুম করে রেখে দিয়ে ওম রিং ফট বলবে, আর তার চোখ থেকে আগুনের হালকা বেরিয়ে আসবে, আর আমি হয়ে যাব এক গাদা ছাই। আরে বাবা, একে আর জেসে নিছি, স্বয়ং বিশ্বামিত্র, ওই কাঁচা খেগো দেবতা। কথায় কথায় অভিশাপ, আর সঙ্গে সঙ্গেই ভাষ্য। এই রে, ওই আসছে। আবার পুজোর আয়োজন করে দে। এই মরেছে, এই ভস্য হতে আর বেশি দেরি নেই দেখছি। কি হলো, চুপ করে আসিস কেন? যা। অভিশাপ দিন গুরুদেব, ওই বেটাদের অভিশাপ দিন। কাকে অভিশাপ দেব? কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে? ভয়ানক সর্বনাশ হয়েছে, ভয়ঙ্কর সর্বনাশ হয়েছে। এ কথা বলতে হাত পা আমার পেটের মধ্যে ছিঁড়িয়ে যাচ্ছে। গুরুদেব, আমাদের বাগানের ফুল। ইরে বাবা, কি কথা সে কথা বলবো? সে কি বল, কি হয়েছে? নইলে তোকে আমি। দোহাই গুরুদেব, আমার উপর আপনি নির্ভর হবেন না। আমি একেবারে অবলা গোবাচারা। আমি কিছুই জানি না। কি জানিস না? আমাদের বাগানের ফুল কোন বেটা যেন চুরি করে নিয়ে গেছে। কে ফুল চুরি করে নিয়ে গেছে? হ্যাঁ গুরুদেব, বাগানে আর একটাও ফুল নেই। কিন্তু কে সেই অপরিণাম মদস্যী? কার এত বড় স্পর্ধা? জানে না সে রাজস্বী বিশ্বামিত্রকে? কার আশ্রমের ফুল চুরি করেছে? না জানলেও এবার জানিয়ে দিন না গুরুদেব। ধ্যান করে দেখুন, এই কোন বেটা যেন ফুল চুরি করেছে। তারপর ওং রিং ফট বলে একটা অভিশাপ দিয়ে দিন না গুরুদেব। বুঝবে কত ধানে কত চাল। শাস্তি তাকে দিতে হবে, অন্যায়ের শাস্তি দিতে হবে। যে সেই চোর হোক না কেন, আর যেখানেই থাকুক না কেন, বিশ্বামিত্রের অভিশাপে। শান্ত হও ঋষি, শান্ত হও। অভিশাপ দিয়ে তুমি তাদের ভস্য করতে পারবে না। কে তুমি নারী? বিশ্বামিত্রের কাজে বাধা দিতে এসেছো? আমি বলে আরে ঢং করে দাঁড়িয়ে থাকতে হবে না। মনে মনে কে কে বলো, গুরুদেবের মর্যাদা এখন মোটেও ভালো নেই। হয়তো ফট করে তোমাকে আমাকে ভস্য করার ক্ষমতা তোমাদের গুরুদেবের
কারণ আমি দেবী। দেবী? আমি আগেই ভেবেছিলাম গুরুদেব এই মেয়ে ছেলে দেবী না হয়ে পারে না। রাগ করবেন না গুরুদেব, একটু মাথাটা ঠান্ডা করে এই দেবীর সঙ্গে কথাবার্তা বলুন, নইলে দেবী হয়তো মনে মনে রাগ করবে আর ভাববে রাজশ্রী বিশ্বামিত্র ভীষণ ভীষণ অভদ্র। যাক, এ যাত্রায় তো বেঁচে গেলাম। বলো দেবী, দেবলোক ছেড়ে বিশ্বামিত্রের তপবনে তোমার মঙ্গল। আমার মঙ্গল জানো রাজশ্রী, রোজ রোজ কারা যেন তোমার বাগানের ফুল চুরি করে নিয়ে যায়। খারা তারাও কিন্তু দেবী। সৃষ্টি স্থিতি প্রলয়ের প্রতীক ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের শক্তি, উচ্চ শক্তি প্রকৃতির নারী। দেবতারা তাদের এই কাজে ইন্ধন যোগাচ্ছে। শুধু কি তাই, তারা আরো বলে সাধনায় বসে পূর্বশীকে থেকে তোমার নাকি চরিত্র নষ্ট হয়েছিল, কুকুরের মাংস খেয়েছে। দেবতাদের মনে এত বড় সততা, এত কপটতা, সংসারে সহস্র বছরের মধ্যম দিয়ে মানুষকে দেবতাদের নাম করে অনাহারে অধ্যাহারে যে মানুষ দিন কাটাচ্ছে, সেই দেবতারা তোমাকে হিংসা করে, কারণ তুমি চন্ডালে যা লক্ষ্মী শঙ্কুকে স্বর্গে পাঠিয়েছ। এবার তুমি যদি নিজে দেবতার সন্ধান করে স্বর্গে যাও, সেই জন্য ডাকছে রাজর্ষি বিশ্বামিত্র তোমার ডাকছে। যে সাধনার মাধ্যমে সত্যের বন্ধন হয়েছ, সেই সাধনার মাধ্যমে ভগবান হতে পারি। হ্যাঁ, তবে শোনো রেশো, ত্রিবিদ্যা সাধন করে। সাধন তবে শোনো ঋষি, সৃষ্টি স্থিতি প্রলয় তিন পদে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের শক্তির মূলধার, শক্তির তিরুচ্চ, শক্তির অপ্রীতির নারী, যারা তোমার আশ্রমে রোজ পরিচয় করে দিয়ে যায়, তাদের তুমি তোমার মন্ত্র দিয়ে বন্দী করে ত্রিবিদ্যা সাধন করো। তারপরে সমস্ত শক্তি প্রদান করে তুমি হবে সর্বশক্তিমান, তুমি হবে ভগবান। সাধন তুমি ঠিক বলেছ সুমতি দেবী, তোমার কথা মতন আমি ত্রিবিদ্যা সাধনে বতী হব, আর ভগবানকে শক্তিহীন করে দিয়ে আমি হব সর্বশক্তিমান ভগবান। তোমার কোন আশায় পূর্ণ হবে না। কে তুমি আগন্তক? আমি দেবদূত। সৃষ্টি স্থিতি যিনি প্রধান, তিনি একমাত্র ভগবান। তুমি সৃষ্টি থাকবে, ভগবান কোনোদিন হতে পারবে না। পারি কিনা আমি এই জগৎবাসীকে দেখিয়ে দেব। আগে আমি ত্রিবিদ্যা সাধন করে নিই, তারপর ব্যর্থ হবে তোমার সাধনা। যা কোনোদিন হয়নি, হতে পারে না। তুমি ঋষি থাকবে, তুমি কোনোদিন দেবতা হতে পারবে না। আগন্তক ভুল করো না, ভুল করো না, ছল করে জল পেতেছ হাতে করো না, ছল করে জল পেতেছ হাতে করো না, ভুল করো না, ভুল করো না, ভুল করো না, ভুল
তবে কি কি হলো? ওর কথায় তুমি ভেঙে পড়লে নাকি রাজস্বী? শুনলে না ওর নাম দেখতো দেবতারাই ওকে পাঠিয়েছে যাতে তুমি তিনটা সাধন না করো। না না, নির্মিতার সাধন আমাকে করতেই হবে। আগামী পূর্ণিমার দিতে হবে সেই পূর্ণময় শুভ লগ্ন, তারপর আমি হব ভগবান। এই তো রাজস্বী উপযুক্ত কথা। জাগো জাগো ব্রহ্মণ্যদেব, তুমি আমার সাধনায় সহায় হও। তুমি আমাকে সিদ্ধি কাম করো, আমাকে সিদ্ধি কাম করো। খেপিয়ে দিয়েছে রাজস্বী বিশ্বমিত্রকে আমি খেপিয়ে দিয়েছে। ওদিকে আমার স্বামী অধর্ম মহারাজ হরিশ্চন্দ্র সবাই আশ্রয় নিয়েছে। এইবারে আমাদের আশা পূর্ণ হবে। আমাদের আশা পূর্ণ হবে। হাসালে বন্ধু, সত্যি তুমি আমাকে হাসালে। না না, হাসির কথা নয় বন্ধু, সত্যি তুমি ভগবান। কিরকম? এই দেখো না, এই দেখো না, কবে থেকে প্রজাদের সুস্থকে চাকরি দিচ্ছি, কিন্তু কি হলো? যে টিমেনে সেই টিমেনেই পড়ে রইলাম। আর তুমি আসতে না আসতে প্রধান সেনাপতি হয়ে গেলাম, তাই তো? ভুল বন্ধু, ভুল। তোমার সম্পূর্ণ ভুল ধারণা। ভুল ধারণা। তোমার দেখছো কি, আমি সব ভাগ্যটাকে মানি না। আমি মানি পুরুষাকার, বাহুবল আর বুদ্ধি। বুদ্ধি নিশ্চয় ভাগ্য আপনার হাতে তৈরি হয় না বন্ধু। ভাগ্যকে নিজের কৃতিত্ব দ্বারা তৈরি করে নিতে হবে। যেমন ধরো, মানুষ প্রথমে একটু কষ্ট করে দাঁড়াবার জায়গা করে, তারপর কৌশল করে সেখানে বসে পড়ে, তারপর আস্তে আস্তে সেখানে ঘুমোবার জায়গাটাও করে দেয়। কিন্তু যাদের কোনো কিছু করবার ক্ষমতা নেই বা ক্ষমতা থাকলেও করতে চেষ্টা করে না, তারাই শুধু ভাগ্যের তো পাইতে পড়ে থাকে। যেমন আমি, হ্যাঁ, তুমি। তোমার ক্ষমতা আছে, ইচ্ছা করলেই তুমি উন্নতি করতে পারো। অনেক অনেক টাকাও তুমি উপার্জন করতে পারো, কিন্তু তুমি করছো না। ইচ্ছা করলে প্রচুর টাকা উপার্জন করতে পারি, কিন্তু কি করে? তাহলে শোনো, এই রাজ্যের প্রজাদের সুখ দুঃখের খবর আনা নেওয়ার চাকরি তোমার, আর মহারাজা তোমাকে প্রচুর বিশ্বাস করে। নিশ্চয় এই মহারাজের বিশ্বাসের অমর্যাদা আমি কোনোদিনই করিনি। তাহলে তিনি আমাকে ভালোবাসে। আর গরিব দুঃখী প্রজাদের মাঝে তিনি মাঝে মাঝে অর্থ বিলি করেন, আর সেই টাকা তোমার হাত দিয়ে গরিব দুঃখী প্রজাদের মধ্যে যায়। হ্যাঁ, ওই জন্য প্রজারাও আমাকে প্রীতির চোখে দেখে। প্রীতির সাথে ওইসব প্রীতি ভালোবাসার কথা ভুলে নিজেকে একটু গুছিয়ে দেবার চেষ্টা করো বন্ধু, নইলে নইলে কিন্তু ভবিষ্যতে ঠকবে। তার মানে মানে মহারাজ যে অর্থ তোমার হাত দিয়ে ওই প্রজাদের গুলি করতে দেয়, তার থেকে যদি তুমি অর্থের মতো নিজের জন্য সরিয়ে রাখো, তাহলে কি বলছো বন্ধু? এই মহারাজ জানতে পারলে যে আমাকে হত্যা করবে। একটু বুদ্ধি খরচ করলে ওই মহারাজ জানতে পারবেন। মহারাজ তো প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে জিজ্ঞাসা করে আসবেন। মহারাজ আমার পুত্রদের স্নেহ করে, আবার বিশ্বাস করে, তার সঙ্গে এইভাবে বিশ্বাসঘাতকতা করে কি আমার উচিত হবে? আমি তো আমার জন্য কিছু বলছি না, তোমার ভালোর জন্যই বলছি। তাই বলে এত বড় অধর্ম? নিজের স্বার্থের জন্য একটু একটু অধর্ম করলে কিছু হয় না, কারণ ওই সূর্যের প্রাচুর্যে ক্লান্তি দূর করে জীবনটাকে পরিপূর্ণ আনন্দের সাথে ভাসিয়ে দেওয়া যায়। বন্ধু, মানুষ কি চায়? ও আনন্দ, উৎসাহ। আর তাই যদি তুমি না পেলে, তাহলে তাহলে মনুষ্য জীবনের মূল্য কি? আচ্ছা বন্ধু, তোমার কি ইচ্ছা
হয় না? একটা বিরাট 7 মহলা প্রাসাদে বাস করি। তোমার কি ইচ্ছা হয় না নির্জন সুন্দরী নারী তোমার পদ সেবা করো? বন্ধু, তোমার স্ত্রী সারা গায়ে অলঙ্কারে ঝলমল করুন। কি ভাবছো? আজকে ধর্ম না অধর্ম, এই দুইয়ের মধ্যে আমি কাকে বেছে নেব? অধর্ম। অধর্মকে। আমাকে আমাকে একটু চিন্তা করতে দাও বন্ধু, আমাকে একটু ভালো করে চিন্তা করতে দাও। কিসের চিন্তা করছো মহেন্দ্র? আগে মহারাজ মানে প্রজাদের সুখ দুঃখের চিন্তা করছিলেন মহারাজ। চিন্তা করো মহেন্দ্র, ভালো করে চিন্তা করো। কিভাবে প্রজাদের দুঃখ দুর্দশা দূর করা যায়, কিভাবে তাদের সুখ স্বাচ্ছন্দ্যে রাখা যায়। মহারাজ, আমার আবাল্যের স্বপ্ন এই অযোধ্যা নগরীকে আমি স্বর্গ রাজ্য করে গড়ে তুলব। মাটি হবে শস্য শ্যামলা, নদী হবে অমৃত বাহিনী, বাতাস হবে গীত গন্ধ ভরা। এখানে থাকবে না অনাহার অন্নাভার, থাকবে না রোগ শোক জরা মৃত্যু, হবে না অকাল মরণ, থাকবে না পুত্র শোক জ্বালা, থাকবে শুধু শান্তি আর শান্তি। জানি না এ স্বপ্ন আমার সার্থক হবে কিনা। মহারাজ, আমরা আপনার এই স্বপ্নকে সার্থক করে গড়ে তুলব। তবু তবু তো আমি নিশ্চিন্ত হতে পারছি না। কেন মহারাজ, আমাদের কাজে কি কোনো শৈথিল্য প্রকাশ পেয়েছে? না না, তা নয় বিক্রমজি। আমি জানি আমার সেনাপতি মন্ত্রী থেকে আরম্ভ করে প্রত্যেকটি রাজ কর্মচারী অত্যন্ত বিশ্বস্ত, কর্তব্য সম্বন্ধে সচেতন এবং আমার শুভানুদায়ী। মহারাজ, তাহলে আপনি এত চিন্তা করছেন কেন মহারাজ? কেন? এই 1 বছর ধরে রাজ্যের মধ্যে যে বিশৃঙ্খলা, যে অরাজকতা দেখা দিয়েছে, এভাবে অপরাধিক মহেন্দ্র প্রতিদিন রাজ সরকারের নানা রকম অভিযোগ আসছে। তাই তো আমার মাথায় চিন্তার পাহাড় চেপে গেছে। চিন্তায় আমার চোখের ঘুম, মুখের আহার পর্যন্ত কেড়ে নিয়েছে। মহারাজ হঠাৎ রাজ্যের মধ্যে বিশৃঙ্খলা দেখা দিয়েছে সত্যি। দুদিন পরে সব ঠিক হয়ে যাবে মহারাজ। তার জন্য আপনি এত উতলা হবেন না মহারাজ। উতলা হবো না? বলো কি সেনাপতি, আমি যে রাজা, প্রজাদের সুখে শান্তিতে রাখার প্রতিশ্রুতি দিয়ে আমি যে সিংহাসনে বসেছি। তাই তো তারা যখন হাসে তখন মনে হয় ঈশ্বরের আশীর্বাদ আমার মাথায় ধরে পড়ছে, কিন্তু তারা যখন কাঁদে তখন মনে হয় ওইসব প্রজাই শত সহস্র কণ্ঠে আমাকে অভিশাপ দিচ্ছে, আমার ধ্বংস কামনা করছে। এ আপনার ভুল ধারণা মহারাজ। এইসব প্রজারা আপনার ধ্বংস কামনা করে না, বরং ভক্তি করে, শ্রদ্ধা করে। আপনার মতো দানবী কলমী রাজা পেয়ে প্রজারা নিজেদের ধন্য ধন্য বলে মনে করে। জানি না প্রজাদের এই ভক্তি সত্তার মর্যাদা আমি শেষ পর্যন্ত রাখতে পারবো না। নিশ্চয়ই পারবেন মহারাজ, আমরা আপনার উপর সে বিশ্বাস রাখি। মহেন্দ্র, আদেশ করুন মহারাজ। রাজ্যের পশ্চিম সীমানা থেকে যেসব দুষ্পীড়িত প্রজাদের সংবাদ তুমি এনেছো, তাদের সাহায্য করতে যাওয়ার জন্য প্রস্তুত হও। আপনি ধর্ম নির্বিশেষে